আমার কোরআনে যতগুলো আইন আছে সেই আইনের ভিতরে একটা আইন আছে, হে মুমিনের দল, ওরে মুমিনার দল, ওরে মুমিন নারী পুরুষ, তোমরা কান করে শোনো। যেখানে গোপনে এবং প্রকাশ্যে কাবিরা গুনাহ চলছে, আমি জানো তোমাকে ওখানে একটা সেকেন্ডও দেখতে না পায়। যেখানে জুয়া চলে, যেখানে তাস চলে, যেখানে লুডো চলে, যেখানে দাবা চলে, যেখানে মদ চলে, যে জায়গায় বেশ্যারান্ডি আছে, যে জায়গাতে সুদের আলোচনা হয়, যেখানে প্রকাশ্যে গীবত চলে, পরনিন্দা পরচর্চা চলে, হে মুমিনের দল, তোমার জিন্দেগিটা আমি তিলে তিলে খরচা দিয়ে চালিয়ে যাচ্ছি, খবরদার ওই জায়গায় তুমি বসবে না। তোমার জন্য আমার জান্নাতের চুক্তিতে আবদ্ধ হয়ে আছি, তোমার আমার ব্যবসার শেয়ার পার্টনার আছে, কেন তুমি গীবতের জায়গায় ছিলে? বিশ্ব নবী বলেছেন, তোমার ব্যাপারে আল্লাহ কেন বলে দিয়েছে, তুমি নিশ্চিত হয়ে যাও, এবার তুমি জাহান্নামে যাচ্ছ। আমাকে কাজ এমনভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করতে হবে, মনে করতে হবে যে আল্লাহ আমার দিকে ফলো করছে, আমার কাজে যেন আল্লাহ কেন না বলে। এটা হলো জানের। এবার মালের। আরে নূর মোহাম্মদ, 5 তারিখে কি করছিলি মার্চ মাসের? বলে 20,000 টাকা দান করেছি আল্লাহ। ঠিক নাকি? বলে হ্যাঁ। 50,000 দান করেছি। কোথা করলি? মসজিদে দিলাম 25,000, মাদ্রাসায় দিলাম 20,000, 45 হয়ে গেল। আর 5,000 কি করলি? আমার বাড়ির পাশে গরিব এতিম 5 জনকে দিয়ে দিয়েছি 4,000, বলে থাকলো 1,000। এরপরে কি করলি? বলো 1,000 টাকা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এসেছিল তাদেরকে চা মিষ্টি পান করালাম 900 টাকার, বলে থাকলো তো 100। এগুলো শরীয়তে জায়েজ আছে, এর জন্য আল্লাহ কেন বলছে না? বলে 100 টাকার মধ্যে জালসাতে গেছিলাম, 5টা ফকির দেখতে পেলাম, 10 টাকা করে 50 টাকা দিলাম। বলে আর 50 টাকা কি করলি? এরপরে আমি দেখলাম মাদ্রাসায় একটা এতিম ছেলে দেখতে পেলাম, তার হাতে 40 টাকা দিলাম, পান খাওয়ার জন্য পকেটে 10 টাকা রেখেছিলাম। কিন্তু অনেক রাত্রিতে জালসা শেষ হলো, আমি রাস্তায় যখন আসছিলাম, ওখানে পুজোর চাঁদা চলছিল, বাউল মেলা হবে, চাঁদা চলছিল। আমার বন্ধু বান্ধব তারা বহুদিনের ক্লাসমেট সামনে এসে বলল, ভাই সেলিম 10টা টাকা দে। তাদেরকে খুশি করতে গিয়ে 10 টাকা দিয়ে দিলাম। আমার রব বললে, কেন? এটা তো আমি তোকে দিতে বলিনি, টাকাটা তো তোর নয়, টাকাটা তোর পকেটে আছে, ওটা আমার। আর আমি জায়গাগুলো বলে দিয়েছি, ওয়াতাল মালা আলা হুব্বিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা ওয়া ফির রিকাব। কোথা কোথা তুই খরচা করবি আমি বলে দিয়েছি, তার বাইরে কেন 10 টাকা চলে গেল? বিশ্বনবী বলবেন, যখন তোকে আল্লাহ কেন বলে দিয়েছে তুই নিশ্চিত হয়ে যা, এখন আমার জায়গা জাহান্নাম হয়ে গেছে। মুমিন স্বাধীন নয়, স্বাধীনের নাম মুমিন নয়। মাঝে একটা কথা বলবো, এটাও বিষয়ের ভিতরে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। প্রত্যক্ষ পরোক্ষ, একটা হচ্ছে জিসমানি, একটা হচ্ছে অঙ্গভঙ্গি, একটা জবান। আপনারা আমাকে জিজ্ঞেস করেন, ভাত খেয়েছেন? আমি জবান দিয়ে বললাম না। নাস্তা? হ্যাঁ, বুঝে নিলেন। এরপরে হচ্ছে জিসমানি, ওই দিক থেকে ধরে নেবেন, এই সামনে আসতে হবে না, পুরো বায়ানের ভেজাল মেরে কুটকুটি মেরে ছেড়ে দেবেন। ওইদিকে চেয়ার নিয়ে বসেন, যান একজন বসেন ওইদিকে। এই ছেলে পিলেরা বাবা মাদ্রাসার ওইদিকে বস দুটো, ওনারা দান করছেন ভালো, আলহামদুলিল্লাহ। একটা হলো জবান দিয়ে উত্তর, আর একটা মুখ বডি দিয়ে উত্তর হয়, হয় কি হয় না? কথাটা শোনেন। আপনারা আমাকে জিজ্ঞেস করছেন ভাত খেয়েছেন, এর মানে কি হলো? না। হ্যাঁ, তো একটা হলো বডিতে, মানে অঙ্গভঙ্গিতে উত্তর হয়,
ইমাম বুখারী আলাইহি রাহমা একটা হাদিস এনেছে, আজানের উত্তর দুই রকম হয়। এই মসজিদে আজান হচ্ছে আর চায়ের দোকানে বসে আছে দুইজনেই মুসাল্লি, তো মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী বলছেন, তোমরা আজানের উত্তর দাও, যেহেতু এটা রবের ডাক। তুমি যখন উত্তর দেবে, মুয়াজ্জিন যে নেকি পাবে, তুমিও সেই নেকিটা পাবে। এখানে আমরা বসে বসে উত্তর দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিনের গোটা আজানটা উত্তর দিলাম। আর একজন লোক আজানের উত্তর দিল না, কিন্তু নেকি পেয়ে যাবে। সে বডি দিয়ে উত্তর দিল, মুখ দিয়ে দিল না। বডি দিয়ে আজানের উত্তর দেওয়া হয়? বলে হ্যাঁ হয়। চায়ের দোকানে বসে গল্প করছিল, আর যখনই কানে পড়ে গেছে আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে সে বেঞ্চ থেকে উঠে পাছা ঝেড়ে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিল। ইমাম বুখারী আলাইহি রাহমা বলছে, ইও আজানের উত্তর দিয়ে দিল। যে কারণে আজান দেওয়া হচ্ছে সেই কাজের জন্য রেডি হয়ে গেল, উজু করতে গেল, পেশাব পায়খানা করতে গেল। এ লোকটাও কিয়ামতের মাঠে আজানের উত্তর দেওয়ার নেকিটা পেয়ে যাবি। জি, এখান থেকে হেড মাওলানা একটা ছেলেকে ডাকছে, আরে বাবা আয়। ও কি বলছে, আসছি উত্তর, আর ওটা না বলে ও যদি হাঁটতে লাগে, তো একই ব্যাপার হয়ে গেল, একই ব্যাপার হয়ে গেল। তো আল্লাহর ডাক শুনে যে মসজিদের দিকে হাঁটে, ও আল্লাহর আজানের উত্তর দিয়ে দিল অটোমেটিক, যে কি বলতে চাইছিস আমি বুঝি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে এটা হলো অঙ্গভঙ্গিতে উত্তর। কিছু লোক আছে জীবিত জাহান্নামী। বদরুদ্দোজা নাদবির বায়ানটা শুনবেন, আমার হাতের দিকে খেয়াল করেন। এই কোরআনটা কেউ যদি বলে আমি মানি না, দেখেন বাংলা ভাষায় আমি কোরআন মানি না, তো কি হলো? মুসলমান থাকবে? ও জোরে বলেন থাকবে? সবাই মুখ খুলে কথা বলবেন, ও মুসলমান থাকলো না। আর একজন মুখ দিয়ে বললো না যে কোরআন মানি না, কিন্তু ওর অঙ্গভঙ্গি কি বলছে ভাইজান? অঙ্গভঙ্গি বলছে, সেটা কি রকম দেখেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه يوم القيامة في الجنة। আপনাদের এলাকায় এরকম লোক আছে? একবার হানাটা বলবেন। বেটিদেরকে ফাঁকি দিয়ে বেটাদেরকে জমি লিখে দিয়েছে, বড় বেটাকে ফাঁকি দিয়ে ছোটটাকে লিখে দিয়েছে ভিটা বাড়ি। এই মাল আছে না নাই? এবার ভালো করে শুনেন, আমাদের এলাকার একটা ঘটনা বলি, খুব আফসোস লাগবে। নাম যদি বলি দিতে চিনতে পারবেন, তো নাম বলবো না, আমার নিজের অনেকটা কাছাকাছি, নাম বলবো না। হাজি সাহেব কি করেছে জানেন? ওর দুটা বেটা, বড় বেটাকে বলছে হজে যাবো রে বাবা, আছে 8-10-20 বিঘে জমি আছে। তো বড় বেটা বলেছে, আব্বা আপনি তো খেটে খুঁটে করেছেন, টাকা ক্যাশ না থাকলে তো কি হলো, বেচে দেন, 1-1.5 বিঘে বেচে দিয়ে হজ করেলেন, যান হজ করেলেন। তো বড় বেটা বলছে, তাহলে তুই রেডি কর। বড় বেটা, ওর বাপ হজে যাবে। বড় বেটাটা এমনি কাজ করে ওই কলিয়ারিতে, শহরে কন্ট্রাক্টে ভিত্তিক কাজ করে, কাজের দিকটা ঢিলা পড়ে গেল। বাপের হজে যাওয়ার জন্য খুশিতে ওর মানে আর জোয়ার ভাঁটা থামছে না। বাপকে নিয়ে গাড়ি করে চলে গেল, পাসপোর্ট করতে হবে, দৌড়ে গেল, এই অফিস গেল, পাসপোর্ট অফিস গেল, কোথায় জমা করতে হবে, কোথার লোক ডাকতে হবে, কোন জায়গায় পাসপোর্ট জমা করব, কিভাবে বাপ হজে যাবে, সমস্ত লাইনের দিকে করছে। টাকা কোথায় জমা করতে হবে, জমি বেচা, খরিদ্দার দেখা, সেখান থেকে টাকা আনা, এই যে মানে একদম তাঁত বোনা কাজ শুরু করে দিলে বাপের খুশিতে যে বাপ যাবে হজে।
আর আনন্দের লোককে বলছে আমার আব্বা হজে যাবে বছর, ইনশাল্লাহ পাঠাচ্ছে, আব্বা হজে যাবে, আমিও কিছু টাকা দিচ্ছি, ইনশাল্লাহ আব্বা হজে যাবে। এইভাবে চলছে চলতে চলতে এবার ও আত্মীয় স্বজনদেরকে দেখা করবে, কে ঘুরবে? বড় বেটা বাইকে করে নিয়ে কুটুম সদর দেখা সাক্ষাৎ করে যেদিন হজে যাবে সেদিন বড় বেটা দুর্গাপুর থেকে একটা স্করপিও ভাড়া করে নিয়ে চলে এসছে, আব্বাকে একদম এয়ারপোর্টে ছেড়ে আসবো। সমস্ত খাটাখাটি করে এয়ারপোর্টে গিয়ে বিমানে ওখানে এয়ারপোর্টের ভিতরে ভরে দিয়ে এবারে বাড়ি ফিরে আসছে। বাড়ি ঢুকবে, যেই ঘর ঢুকছে তখন ছোট বেটা লাঠিলে দাঁড়িয়ে আছে। তুই এমন করছিস কেন রে? বড় ভাইয়ের সাথে এরকম করতে বলে, ভাগ অন্য ঘর যা। 12 দিন আগে বাপ এই ঘর জায়গা, এই খামার বাগান আর 4 বিঘে জমি